দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান যা দেওয়া হয় তাদের যারা নিজেদের ঘাম, রক্ত আর মেধা দিয়ে দেশের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করেছেন, যাদের কাজ যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগায়। কিন্তু কেমন হবে যদি বলা হয় এবার এই সম্মান এমন একজনকে দেওয়ার দাবি উঠছে যার মূল কাজটাই হলো দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে সুচারুভাবে নিজের প্রভুদের স্বার্থে ব্যবহার করা। যেমনটা বারবার অভিযোগ উঠে আসছে, যিনি সীমান্তে কোনো যুদ্ধ করেননি, কোনো যুগান্তকারী আবিষ্কারও করেননি, কিন্তু শাসক দল হয়ে এমন মাস্টারস্ট্রোক খেলেছেন যা দেখে বেজায় খুশি হয়েছেন মোদি শাহ। ভাবছেন কে সেই ব্যক্তি? আসলে তিনি হলেন এমন এক ব্যক্তি যার সুতো বাঁধা আছে দিল্লির এক বিশেষ দপ্তরে। স্বাধীন ভারতের একটি গর্বের প্রতিষ্ঠান ছিল যার কাজ ছিল নিরপেক্ষতা বজায় রাখা, কিন্তু আজ সেটি যেন কোনো এক বিশেষ রাজনৈতিক দলের এক্সটেনশন কাউন্টার বা শাখা অফিসে পরিণত হয়েছে। আর যার কাজটাই শুধু একটাই, উপরতলার ইশারায় বিরোধীদের গলা টেপা আর শাসক দলের রাস্তা মসৃণ করা। এমনটাই বারবার অভিযোগ তুলে আসছে বিরোধীরা। আর এই মহান কাজের পুরস্কার স্বরূপ জুটতে পারে দেশের সর্বোচ্চ সম্মান। সত্যিই কি গণেশ কুমারকে ভারতরত্ন দেওয়া হবে? হ্যাঁ বন্ধুরা, এটা বলছে মোদি অ্যান্ড কোম্পানি। ভারতরত্ন যা ভারতের সর্বোচ্চ সম্মান, সেই সম্মান নাকি গণেশ কুমারের পাওয়া উচিত। ভারতরত্ন সেই সব মানুষদের দেওয়া হয়ে আসছে যারা নিজ নিজ ক্ষেত্রে ভারতের নাম উজ্জ্বল করেছেন, প্রথাগত গণ্ডির বাইরে গিয়ে অত্যন্ত বিশেষ কাজ করেছেন। এতদিন এটাই ছিল ঐতিহ্য, কিন্তু মোদি সরকারের আমলে এখন নির্বাচন কমিশনের মতো মেরুদণ্ডহীন হয়ে পড়া এক প্রতিষ্ঠানের মাতা গণেশ কুমারকে এই ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি উঠছে। এই দাবি এমন এক রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন যিনি সমাজের মাঝে বিদ্বেষমূলক কথা বলার জন্য এমনিতে বিখ্যাত। বিরোধীদের অনেকেই তীব্র কটাক্ষ করে বলছেন এরপর ভারতরত্ন চিরকালের জন্য বন্ধ করে দেওয়া উচিত। তাদের মতে গণেশ কুমার যদি এটি গ্রহণ করেন তবে অন্য কাউকে এই সম্মান দেওয়াটা এই সম্মানের চরম অপমান হবে। শুধু তাই নয়, এর আগে যারা ভারতরত্ন পেয়েছেন তাদের এই সম্মান ফিরিয়ে দেওয়া উচিত। বন্ধুরা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বঙ্গ নির্বাচনের প্রচারের সময় এমন একটি বয়ান দিয়েছেন যা শুনে গোটা দেশের গণতন্ত্রকামী মানুষ অবাক হয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে ভারতরত্ন দেওয়া উচিত। তাহলে তিনি এমন কি কাজ করেছেন, এমন কি কীর্তি রয়েছে যে গণেশ কুমারকে ভারতরত্ন দেওয়া উচিত? এখন মোদি ও শাহের অত্যন্ত ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি এমনটা বলেন তবে এটিকে সরাসরি প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহের চিন্তা ভাবনা বলেও মনে করছেন অনেকে। কারণ এই সরকারের প্রায়শই সিদ্ধান্তগুলো সোজাভাবে নয়, বরং উল্টোভাবে নেওয়া হয়। পশ্চিমবঙ্গের অমরহাটিতে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে ভারতরত্ন দেওয়া উচিত, কারণ দেশে এসআইআর সম্পন্ন করার ক্ষেত্রে তার অসামান্য অবদান কখনো ভোলা যাবে না। হিমন্তর কথা একদিক থেকে একদম ঠিক। যেখানে যেখানে এসআইআর হয়েছে সেখানকার মানুষ এই প্রহসন সত্যিই ভুলবে না, না এসআইআর কে না গণেশ কুমারকে। বাংলার মানুষ তো এখন একেবারে ভোলার মেজাজে নেই। এসআইআর প্রক্রিয়া চলাকালীন কি হয়েছিল? যদি এক বাড়িতে 6 জন থাকে তবে ছেলে ও বৌমার নাম লিস্টে আছে, কিন্তু সেই তালিকা থেকেই খোদ বাবার নাম গায়েব, যিনি ছেলেকে পরিচয় দিয়েছেন। লক্ষ লক্ষ প্রকৃত মানুষের নাম এক কলমের খোঁচায় কেটে দেওয়া হয়েছে। তবুও হেমন্ত বলছেন গণেশ কুমারকে ভারতরত্ন দেওয়া উচিত। আসলে তার এই বয়ান কপিল সিব্বলের সেই কটাক্ষের জবাবে এসেছে, যেখানে সিব্বল তীব্র ব্যঙ্গ করে বলেছিলেন যে গণেশ কুমারকে তো পদ্মভূষণ দেওয়া উচিত। বন্ধুরা, কেরল ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস গণেশ কুমারকে কেন্দ্র সরকার 19 ফেব্রুয়ারি 2025 সালে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করেছিল। 27 জানুয়ারি 1964 সালে জন্মগ্রহণ করা গণেশ কুমার নিজের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে দীর্ঘকাল ধরেই বিরোধীদের নিশানা রয়েছেন। তিনি রাজীব কুমারের জায়গা নিয়েছিলেন। সবার আগে তিনি বিহারে এসআইআর করিয়েছিলেন এবং তখন থেকেই তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছিল। রাহুল গান্ধীও এই নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলেন, কিন্তু জবাব দেওয়ার বা ভুল শোধরানোর বদলে গণেশ কুমার প্রভুদের খুশি করতে সেই দিশাতেই এগিয়ে যাওয়া জারি রাখেন। বিহারে লক্ষ লক্ষ মানুষের নাম এসআইআর এর নামে কেটে দেওয়া হয়েছিল এবং এর ফায়দা সরাসরি এনডিএ পেয়েছিল। আজ বিহারে এনডিএর চেয়ে বিজেপি সরকার বেশি। বিহারের রাজনীতি থেকে নীতিশ কুমার প্রায় গায়েব হয়ে যাওয়ার মুখে। এরপর 12টি রাজ্যে এসআইআর লাগু করার কথা ঘোষণা করা হয়। স্বয়ং গণেশ কুমার বলেছেন যে এসআইআর সারা দেশে লাগু হবে। বন্ধুরা, মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার 1988 ব্যাচের আইএএস আধিকারিক। যখন তার নিয়োগ হয়েছিল তখন অনেক বিতর্ক হয়েছিল। কংগ্রেস এর ওপর প্রবল আপত্তিও জানিয়েছিল। 31 জানুয়ারি 2024 সালে তিনি ইন্ডিয়ান কর্পোরেশন সেক্রেটারি পদ থেকে অবসর নিয়েছিলেন। 2022 সালের মে থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত এই পদে ছিলেন তিনি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি অধীনে কাজ করেছিলেন। 2024 সালের মার্চ মাসে তাকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়। এর আগেও তিনি স্বরাষ্ট্র মন্ত্রকে দেখেছেন। বন্ধুরা, হিমন্ত বিশ্ব শর্মা, যিনি অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত, তিনি আজ গণেশ কুমারের জন্য ভারতরত্নের দাবি করছেন এবং গণেশ কুমার নিজেও অমিত শাহের সাথে কাজ করেছেন। এই কারণেই তার উপর এমন অভিযোগ উঠেছে যে নির্বাচন কমিশনের চেয়ারে বসেও তিনি আসলে অমিত শাহের ইশারায় এবং তার অঙ্গুলি হিলনেই কাজ করছেন। আর বন্ধুরা, যেদিন হিমন্ত এই অবাস্তব দাবি করছিলেন
ঠিক সেদিনই কলকাতা হাইকোর্ট এই নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে কড়া তিরস্কার করেছিল। বন্ধুরা, বৃহস্পতিবার বঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ রেকর্ড ভোটিংয়ের সাথে শেষ হয়েছে। এরই মাঝে কলকাতা হাইকোর্ট থেকে এমন এক খবর আসে যা নির্বাচন কমিশনের ঠুটো জগন্নাথ রূপ এবং নিরপেক্ষতার অভাবের উপর সরাসরি প্রশ্ন তুলে দিয়েছে। ভোটের দিন বাইকের উপর লাগানো অদ্ভুত নিষেধাজ্ঞার জেরে হাইকোর্ট নির্বাচন কমিশনকে কড়া তিরস্কার করেছে। বিচারপতি কৃষ্ণ রাও কড়া ভাষায় বলেছেন, আপনারা নিজেদের ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করছেন। এইভাবে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে। এখানে ক্ষমতা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নয়, বরং নির্বাচন কমিশনকে গণতন্ত্রের দেওয়া শক্তি, যা তারা যথেচ্ছভাবে ব্যবহার করছে। বিচারপতি কৃষ্ণ রাও আরও বলেন, সাধারণ নাগরিকের অধিকার এভাবে ক্ষুণ্ণ করা যায় না। যদি এটাই যুক্তি হয় তবে গাড়ির উপরও নিষেধাজ্ঞা জারি করে দিন, কারণ সেগুলোরও অপব্যবহার হতে পারে। বন্ধুরা, এই মন্তব্য সরাসরি নির্বাচন কমিশনের মেরুদণ্ডহীন কাজের ধরনের ওপর প্রশ্ন তোলে। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার মতো নেতারা এসব দেখতে পায় না, বা জেনে বুঝে হয়তো এড়িয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, পুরো ঘটনাটি যদি একসঙ্গে মিলিয়ে দেখা যায় তবে চিত্রটা অত্যন্ত পরিষ্কার দেখতে পাওয়া যায়। একদিকে দেশের সবথেকে বড় গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, যাদের একমাত্র দায়িত্ব অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করানো, কিন্তু তাদের উপর ক্রমাগত পক্ষপাতিত্বের প্রশ্ন উঠছে। অন্যদিকে সেই নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমার, যার কাজের ধরন নিয়ে বিরোধীরাই নয় বরং এখন আদালত পর্যন্ত প্রশ্ন খাড়া করছে। এমনকি তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব পর্যন্ত এনেছে বিরোধীরা। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি খোলা মনে বলেছেন যে জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়া উচিত। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারতরত্নের মতো দেশের সর্বোচ্চ সম্মানের পবিত্রতা নষ্ট করে কি এখন রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য ব্যবহার করা হবে? এই বয়ান কি শুধু একটি নিছক প্রশংসা, নাকি এর পিছনে কোনো বড় ইঙ্গিত লুকিয়ে আছে? কারণ যেদিন স্বয়ং আদালত নির্বাচন কমিশনকে অপব্যবহার করার জন্য তিরস্কার করছে, ঠিক সেদিনই শাসক দলের একজন মুখ্যমন্ত্রী সেই কমিশনের প্রধানকে দেশের সবচেয়ে বড় সম্মানের যোগ্য বলে সার্টিফিকেট দিচ্ছেন, এবং হয়তো নিজের পুরনো বয়ানও সুবিধামতো ভুলে যাচ্ছেন, যেখানে তিনি নিজেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করার কথা বলেছিলেন। তাই এটা কোনোভাবেই নিছক কোনো কাকতলীয় ঘটনা হতে পারে না। এর পিছনে রয়েছে এক গভীর রাজনৈতিক নকশা। বন্ধুরা, গণতন্ত্র শুধু নির্বাচন দিয়ে চলে না, গণতন্ত্র চলে মানুষের অবিচল বিশ্বাসের ওপর। আর যখন নির্বাচন করানো সর্বোচ্চ সংস্থার উপরই মানুষের বিশ্বাস তলানিতে এসে ঠেকে, তখন সবথেকে বড় ক্ষতি কোনো নির্দিষ্ট দলের হয় না, বরং গোটা দেশের গণতন্ত্রের হয়। আজ সবথেকে বেশি প্রয়োজন ছিল এই বিষয়ে যে নির্বাচন কমিশন শুধুমাত্র নিরপেক্ষই থাকবে না, বরং তাদের নিরপেক্ষ হিসেবে মানুষের সামনে দেখতেও পাওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত এমনটা তো জ্ঞানেশ কুমারের ক্ষেত্রে দূরবীন খুঁজলেও দেখা যাচ্ছে না। এটাই কারণ যে আজ জ্ঞানেশ কুমারের নাম শুধু একজন আধিকারিক হিসেবে নয়, বরং এক বড় রাজনৈতিক পক্ষপাতিত্ব ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে। বন্ধুরা, গণতন্ত্রের বড় সম্মান কোনো মেডেল বা পুরস্কার দিয়ে হয় না। সবচেয়ে বড় সম্মান হয় সাধারণ মানুষের ভরসা। আর যতদূর মনে করা হয়, জ্ঞানেশ কুমারের উপর জনগণের এক ফোঁটাও কোনো বিশ্বাস অবশিষ্ট নেই। জ্ঞানেশ কুমারের উপর থেকে দেশের মানুষের বিশ্বাস আজ পুরোপুরি টলমল করছে। এমত অবস্থায় কোনো ভারতরত্ন বা কোনো সরকারি মোহর দিয়ে সে হারিয়ে যাওয়া বিশ্বাস আর ফিরিয়ে আনা যাবে না। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।